আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য 4টে স্পেশাল গ্যাজেট বা অ্যাক্সেসরিজ বলতে পারো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তো সেটারই আজকে আমরা আমাদের ভিডিও চালু করতে পারবো, এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো আগেই বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে কথা হবে। তো আজকে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। ইভলিউশন, হ্যাঁ ঠিকই শুনেছো, ইভলিউশন ঘটেছে আমাদের পৃথিবীতে সব জায়গায়। নারী থেকে গাড়ি কিংবা চিফন থেকে কটন শাড়ি, সব জায়গায় ইভলিউশন ঘটে। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু ওয়্যার্ড হেডফোন থেকে এগিয়ে চলেছে এয়ারবাডসের দিকে। যদি বিভিন্ন এয়ারবাডসের কোম্পানির কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু বাজেটটা আমাদের একটু হাই হয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মিড রেঞ্জে একটা ভালো কোম্পানির এয়ারবাডস। তো সেটা কোম্পানির UX450। কোনো জিনিস বাই করার পর তার সম্পর্কে নারী নক্ষত্র জানা প্রত্যেকটা কাস্টমারের অধিকার, কারণ জেনে রাখা দরকার সেটা কি ধরনের কোম্পানি, কোথা থেকে আসছে, আমাদের এই জিনিসগুলো জেনে রাখা দরকার। তাই আমরা এখন দেখব যে ইউনিক্স কোথায় দেয়, আমাদের মাথায় মাখে না গায়ে মাখে, কোথাকার কি কোম্পানি, কি ব্যাপার স্যাপার, ইন্ডিয়ান না চায়না। অনেকে আছে এরকম যে বেসরকারি কোম্পানির নাম শুনলেই উল্টো দিকে পালায়, ইন্ডিয়ান কোম্পানি নয়। অনেকজন আছে, স্যামসাং রিয়েলমির কথা বলো, ভাই ভালো ভালো, ভাই ভালো ভালো। কিছু মানুষ আছে ইন্ডিয়ান কোম্পানিকে পছন্দ করে। তো আমরা দেখব যে এই ইউনিক্সের হেডফোনটা আসলে কি জিনিস। এখানে আমাদের একটা ইউনিক্সের ওয়েবসাইট আছে, যেখানে উপরে লেখা আছে ইউনিক্স চার্জিং লাইভস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইউনিক্সের নানা রকম আছে, বলতে পারো প্রোডাক্ট, পাওয়ার ব্যাংক বলো, চার্জার, নেক ব্যান্ড, স্পিকার। তো আমরা যদি একটু ডিটেলসের দিকে যাই, এখানে আমার স্টোরি পাবে। আওয়ার স্টোরিতে এখানে তারা লিখেই দিয়েছে, ইউনিক্স ইজ ইন্ডিয়া ড্রাইভিং ফোর্স when it comes to mobile phone accessories, offering the most recent cell phone accessories situated in Mumbai. Since we began the organization in 2006, Unique utilizes more than 500 staff and work through workplace community site to India, includes office in China. ক্ষেত্রে আমাদের কনফিউশন দূর হয় যে ইউনিক্স কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি নয়, ইন্ডিয়ান কোম্পানি নয়। এবার আমরা মূলত ফোকাস করব আনবক্সিং এর দিকে। তো আমরা দেখব ইউনিক্স কোম্পানির এই এয়ারবাডস এর সঙ্গে আমরা কি কি পাচ্ছি, এয়ারবাডসটা কি সক্ষত অবস্থায় আছে না বিগড়ে গেছে, সেটার দিকে আমরা একটু নজর করি। তো প্রথমে আমরা আনবক্সিংটা শুরু করি। তো এখানে লেখা আছে UX450 ব্লুটুথ ভার্সন, তোমরা দেখতে পারো এখানে লেখা আছে ব্লুটুথ 5.0। বক্সে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ব্লুটুথ ভার্সন V5.0 প্লাস EDR, রেটেড ভোল্টেজ 5 volt by 1A, working time 3 ঘন্টা, standby time about 3 hours, battery capacity 50 mAh earbuds and 350 mAh box, working distance 25 meter to 30 meter, speaker type PFK titanium flip, register trademark তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যদি ক্যামেরায় ফোকাস নেয় তো এখানে লেখাই আছে মেড ইন চায়না। বক্সটা ওপেন করলে তো আমরা প্রথমে পেয়ে যাই একটা ওয়ারেন্টি কার্ড, একটি মাইক্রো ইউএসবি কেবল। এটা এখনকার দিনে প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আমরা পেয়ে থাকি। মাইক্রো ইউএসবি কেবল ভর্তি হয়ে যায় ভাই, প্রোডাক্ট কিনতে কিনতে মাইক্রো ইউএসবি কেবল ভর্তি হয়ে যায়। এছাড়া এয়ারবাডসের যে কাভারগুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ 4 পিস। ছাড়া ইউনিক্সের তোমরা পেয়ে যাচ্ছ এয়ারবাডস। যদি তোমরা ভিতর দিকটা দেখতে পারো তো এরকম কেস আছে আমাদের। ওপরের বিলটা আমাদের প্লাস্টিকের, মূলত এয়ারপ্যাডস প্রোর মতো নয়, ঠাক করে বন্ধ হয়ে যাবে এরকম না। এখানে একবার প্রেস করলে বন্ধ হয়ে গেল, কোনো পড়ার সিন নেই। কোনটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ চার্জিং ইন্ডিকেটার, যে তোমাদের কেসে কতটা চার্জ আছে। তোমাদের চার্জ হলে তো তোমাদের এখানে ইন্ডিকেটার এরকম জ্বলবে, দেখতেই পাচ্ছ যে একটা জ্বলছে একটা জ্বলছে না। তো এইটা হচ্ছে রেড কালারের যেটা জ্বলছে, তো সেটা হচ্ছে চার্জ হচ্ছে তোমাদের মূলত, এবং যেটা লাল এবং নীল লাইট ব্লিঙ্ক করছে সেটা মূলত চার্জ হয়ে গেছে। এবার আমরা টেস্ট করব সাউন্ড কোয়ালিটি।
বেস প্রচুর বলতে গেলে, মানে বেসটা, সাউন্ডের বেসটা প্রচুর। এছাড়াও তোমাদের সাউন্ড কোয়ালিটিটা একটু অপরিষ্কার আছে, যেটা আমরা বলতে চাই যে একদম পরিষ্কার নয়, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি বেশ আছে, এবং লাউডনেসটা কিন্তু একটু অতিরিক্তই বেশি। তাছাড়া মোটামুটি যদি বলতে যাও, একটা মিড রেঞ্জে ইয়ারবাডস, একটা ভালো ইয়ারবাডস তো ইউনিক্স তোমরা নিতে পারো। এখানে ম্যাগনেট দেওয়া আছে, তো এটা খুব সহজেই এখানে আটকে যাচ্ছে। এক্ষেত্রে তোমরা একটা ভালো ইয়ারবাডস পেয়ে যাচ্ছ, বেশি দাম দিয়ে কোনো ইয়ারবাডস কিনতে হবে না। তো আমরা এবার দেখবো এটার ফিচার। প্রেস করলেই তোমাদের গান চালু হয়ে যাবে, এবং এটা একবার প্রেস করলেই তোমাদের গান পজ হয়ে যাবে। যদি তোমরা দুবার ক্লিক করো, তো তোমাদের ওপর থেকে যে নোটিফিকেশন বাটন নামলো, তো সেটা থেকে দেখা যাচ্ছে যে আমাদের ভলিউম বাটনটা আপ এবং ডাউন তোমরা ইয়ারবাডসের মাধ্যমে করতে পারবে। তিনবার যদি আমরা প্রেস করি, তার মানে গুগল অ্যাসিস্ট্যান্ট পাই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু চালু হয়ে গেছে। তিনবার প্রেস করলে আমরা গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধাটা পাই, এবং আমরা যদি 4বার লাগাতার প্রেস করতে থাকি, একবার, দুবার, তিনবার, 4বার, আমাদের কল ডাইরেক্ট, আমাদের লাস্ট যে কলটা আছে সেটা থেকে আমরা ডাইরেক্ট আমাদের সেই কলটাকে করতে পারি 4বার প্রেস করার পর। নেক্সট আমাদের কাছে যে প্রোডাক্টটা চলে আসে সেটা মেইনলি ফ্লোজামের তরফ থেকে একটি ট্রিমার। তোমরা যদি ডিজাইনের কথা বলতে চাও, তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু একদম হেভি ডিজাইন করেছে কিন্তু এই ট্রিমারটা। ভালো করে যদি দেখতে পারো, পুরো মেটাল ফিনিশ আছে। এছাড়াও দেখতে পারো সামনের দিকে এখানে যদি ফোকাস নেয়, তো এখানে দেখো ড্র্যাগনের একটা খুব সুন্দর কম্প্যাক্ট ডিজাইন দিয়েছে আমাদের। নানা রকম প্লাস্টিক ট্রিমারের তুলনায় কিন্তু এই ট্রিমারটা কিন্তু অনেকটা টেকসই হতে চলেছে, কারণ পুরোটাই আসছে আমাদের মেটাল ফিনিশে। এটা আমরা মূলত মিশো থেকে বাই করেছিলাম। তো মিশোতে এরকম হাজার হাজার ট্রিমার তোমরা পেয়ে যাবে, একই রকমের একই ডিজাইনের। কোন কোম্পানি সেটা এখনও আমি পাইনি খুঁজে, কিন্তু অনেকটা খোঁজ করার পর আমি মূলত বুঝতে পেরে গেছি ধরনের ট্রিমার কোন ধরনের কান্ট্রি বানায়, সেটা আমরা পরে আলোচনা করছি। কিন্তু তার আগে আমরা দেখে নেবো যে আমাদের ট্রিমারের সাথে আমরা কি কি পাচ্ছি। প্রথমেই আমরা পাই একটা গোটা আস্ত ট্রিমার। এছাড়া আমরা পেয়ে যাই একটা রিমুভাল ব্যাটারি। এছাড়া পেয়ে যাচ্ছ 4খানা ক্লিপ। এখানে তোমাদের মেনশন করেই দেওয়া আছে যে এটা কত mm এর। এটা 4 mm, 3 mm, 2 mm, 1.5 mm। এছাড়া আমরা একটা পেয়ে যাই ব্রাশ, যেটা এটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এটাকে যদি তোমরা পরিষ্কার করতে চাও, তো এই ধরনের তোমরা ব্রাশ পেয়ে যাবে। এছাড়া পেয়ে যাবে একটা ছোট্ট ডিব্বা, যার খুব কম পরিমাণের তেল। এটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই তেলটাকে তোমাদের ইউজ করতে হবে। তো এটা এরকম কোনায় কোনায় দিয়ে দিতে হবে যেখানে যেখানে এটা কাজ করে। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটা ইন্টারেস্টিং ইউএসবি পোর্টওয়ালা চার্জার, ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ স্প্রিং দেয়া আছে। তো এটা দেখো, এই যে স্প্রিং, তো স্প্রিংটাকে ওপরের দিকে এরকম ঠেলে ধরে ব্যাটারি আমাদের অ্যাটাচ হয়ে গেল। তো এরপরে তোমরা এভাবে চার্জ করতে পারবে। এক্সপিরিয়েন্সের যদি কথা বলি, তো আমরা এটাকে প্রথমে লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। তো এটাকে চালু করার জন্য আমাদের পিছনের দিকে এরকম একটা দেখো ঢাকনা মতো দেওয়া আছে, এবং লাল কালারের একটা বাটন টাইপস আছে, দেখতে পাচ্ছ। তো এটাকে প্রথমে আমাদের ওপেন করে নিতে হবে। ওপেন করা হয়ে গেল। তো এবার তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটারিটাকে ইনসার্ট করতে হবে, ব্যাটারি ইনসার্ট। এবং এটাকে দেখো এখানে স্প্রিং দেওয়া আছে, তো স্প্রিংটাকে তোমরা অ্যাটাচ হয়ে গেল, এবং তলার বাটনটাকে প্রেস করলেই তোমাদের ট্রিমার চালু। এক্সপিরিয়েন্সের জন্য আমি তোমাদের এখন চুল কেটে দেখাতে পারবো না। তোমরা যদি অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমরা চাও, তো আমাকে ভিডিওতে কমেন্ট করো। তো আমার যতদিন চুল বড় না হচ্ছে ততদিন আমি কাটাতে পারবো না। তো সেটা তোমরা কমেন্টে পিন করে দিও যে তোমরা এটার এক্সপিরিয়েন্স জানতে চাও। আমি নিশ্চয়ই এর ভিডিও বানাবো, কিন্তু আমি যতদিন ইউজ করছি এটা কিন্তু খুবই শক্তপোক্ত, আনব্রেকেবল। এছাড়া যেটার কথা বাকি রয়ে গেল, এটা কোন ধরনের কোম্পানি, খুব সহজেই এই চার্জারটাকে দেখতে পেয়ে যাবে। চার্জারের পিছনের দিকে দেখতে পেয়ে যাচ্ছে যে এখানে মেড ইন চায়না বলে লেখা আছে। প্রথমেই তোমরা গুগল ওপেন করে নেবে, এবং এখানেই প্রথমে তোমরা টাইপ করে দেবে চাইনিজ ট্রিমার বলে।
তো চাইনিজ ট্রিমার টাইপ করার পর তোমরা সেম এই ধরনের অনেক রকম ট্রিমার দেখতে পেয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে দেখেছো কত ধরনের সেম ট্রিমার। তো এখান থেকে আমরা বুঝতেই পেরে যাই যে এটা কি কোম্পানি বা কোন কান্ট্রি এই ধরনের ট্রিমার বানায়। তো আমাদের এখানে স্পষ্টই হয়ে গেল যে চাইনিজ এই ধরনের ট্রিমার বানায়। কোম্পানির ট্রিমার যদি তোমরা বেশি দাম দিয়ে না কিনতে পারো, শুধু কাজ চালানোর জন্য এই ধরনের ট্রিমার তোমরা যদি কিনতে চাও, তো সেটা কিন্তু তোমরা খুব সহজে মিশোতে পেয়ে যাবে। তো এই ধরনের ট্রিমার কিনতে পারো। আমি অনেক দিন প্রায় 4 মাসের কাছে ইউজ করার পর ভিডিও বানাচ্ছি, তো এই ধরনের ট্রিমার আমাকে এখনও পর্যন্ত কোনোভাবে বিরক্ত করেনি। ট্রিমারের কোয়ালিটি এবং সব কিছুর দিক দিয়ে এটি কিন্তু পাস। তো আমাদের নেক্সট প্রোডাক্ট এসে গেছে কিওয়াকের তরফ থেকে পাওয়ার ব্যাংক। ডিজাইনের দিক দিয়ে আমরা বলতে পারি খুবই সুন্দর, ছোট্ট হাতের মধ্যে তোমরা এটাকে আটকে নিতে পারো। সাথে পেয়ে যায় একটা মাইক্রো ইউএসবি কেবল। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে এই জিনিসটা থাকবেই, তো অভাব নেই। বডির দিকে যদি আমরা কথা বলি তো এটা পুরো মেটাল ফিনিশের সঙ্গে আসে, ওপর দিকে এবং পিছনের দিকে প্লাস্টিক। তো এইখানে পেয়ে যাবে তোমরা চার্জিং ইন্ডিকেটর, 4টে ডট জ্বলছে, এখানে পেয়ে যাচ্ছে বাটন এবং 2খানা পোর্ট আছে। লাইটের আমি যতদূর দেখতে পাচ্ছি লাইটে কমপ্লিট ফোকাস নিচ্ছে না, এছাড়াও আমার মাইক্রো ফোকাসের ক্যামেরা সেন্সার নেই, তো আমি এমনি ক্যামেরাতে ভিডিওটা বানাচ্ছি। তো এখানে এই পোর্টটা আছে, তো এই পোর্টটা হচ্ছে সিঙ্গেল, এখানে তোমাদের চার্জিংয়ের সিস্টেম দেওয়া আছে এবং এটা ডবল। এটা বলতে চাইছে এই কোম্পানি যে এই ধরনের পাওয়ার ব্যাংকে একটা হচ্ছে স্লোতে চার্জ হবে আর একটাতে তোমাদের চার্জিং সিস্টেমটা হবে ফাস্ট। পাওয়ার ব্যাংকের পিছনে ডিটেলস দেওয়া আছে। পাওয়ার ব্যাংক মডেল HTK3, পুট হচ্ছে DC 5 ভোল্ট বাই 2.1 অ্যাম্পিয়ার, ক্যাপাসিটি 5000 mAh এর দেওয়া আছে এখানে 18 ওয়াটের। তো আউটপুট যেটা দেওয়া আছে DC 5 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার এবং আউটপুট DC 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার। মানে দেয়াই আছে মেড ইন ইন্ডিয়া। তো এইটুকু পাওয়ার ব্যাংকে 5000 mAh এর ব্যাটারি, আমার তো একটু সন্দেহ হচ্ছে, তো এটাকে আমরা চেক করবো যে এখানে কি ব্যাটারি দেওয়া আছে, এর ভিতরে মাল মশলা কি আছে। এছাড়া ডিজাইনের দিক দিয়ে ভালো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাওয়ার ব্যাংকের ব্যাটারির উপর লেখাই আছে পলিমার লায়ন সেল NV 955465 3.7 ভোল্ট 5000 mAh এর ব্যাটারি, এটা কনফার্ম হয়ে গেছে। 8.5 ওয়াটের চার্জ ব্যাটারি এবং INP 10/56/65। কিন্তু এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ মেড ইন চাইনা, তো গানজাও নোবেল ব্যাটারি টেকনোলজি কো লিমিটেড। এছাড়াও তোমাদের পোর্টের এখানে তোমরা তো দেখতে পাচ্ছ সব সেটআপ ঠিকই আছে, মোটামুটি সবই ঠিক আছে, মেড ইন ইন্ডিয়া। কিন্তু ব্যাটারিটা চায়না থেকে এক্সপোর্ট করানো হয়েছে, মেড ইন চায়না, তাই এতটা চার্জের ফারাক। মেড ইন ইন্ডিয়ার মালের ভিতরেও কিন্তু চায়না মালে থাকে, ঠিক আছে, অ্যাটাচমেন্ট থাকে, তো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু বারণ করবো এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে, বলছি বুঝতেই পারছো যে এই ধরনের প্রোডাক্ট ইউজ করা কতটা খারাপ। একটুতেই এটা গরম হয়ে যায়, এটা তো কেস, এটা কিন্তু গরম হয়ে যায় একটুতেই। ব্যাটারির ওপর ভরসা নেই, কখন ফেটে যাবে। দরকার কি ভাই, ভালো কোম্পানির ভালো জিনিস নেবো, মেড ইন ইন্ডিয়া থাকলেই ভালো হবে এরকম কোনো কথা তো নেই। তো ভালো কোম্পানি ভালো জিনিস নেবো। এক্সপিরিয়েন্স এবং এর ভিতরে মাল মশলা দেখে আমার মনে হলো না যে এটা 5000 mAh এর ব্যাটারি এবং এর কাজের যে ক্ষমতা, তো সেটা দেখেও আমার মনে হচ্ছে না। স্পিড নেই অত। ধরনের পাওয়ার ব্যাংক নিতে আমি তোমাদের মানা করব। এই ধরনের পাওয়ার ব্যাংকে তোমার মোবাইলের কিন্তু ক্ষতিও হতে পারে, তো এই ধরনের পাওয়ার ব্যাংক থেকে বেঁচে থাকো। যতই মেড ইন ইন্ডিয়া লেখা থাকুক এই ধরনের পাওয়ার ব্যাংক থেকে এড়িয়ে চলো, কারণ মোবাইলের ক্ষতি হতেই পারে এই ধরনের পাওয়ার ব্যাংক থেকে। যতই মেড ইন ইন্ডিয়া থাকুক, ইন্ডিয়ার প্রোডাক্টও খারাপ হয়, শুধু চাইনিজ প্রোডাক্ট খারাপ হয় না। প্রোডাক্ট এসে গেছে আমাদের কাছে কাওয়ার তরফ থেকে একটি নর্মাল ওয়াচ, নট স্মার্ট ওয়াচ, নর্মাল ওয়াচ। আজ থেকে আমি প্রায় অনেক দিন আগে কিনেছিলাম। তো এই ধরনের ঘড়িটা শুধুমাত্র তোমাদের এখানে দেখাচ্ছি যে কাওয়া কোম্পানির এই ঘড়িটা কিন্তু আমি মাত্র 30 টাকায় বাই করেছিলাম, তারপর অফলাইন মার্কেট থেকে। ডিজাইনের তরফ থেকে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ডিজাইন আছে। এছাড়াও তোমরা যদি এর পিছন দিকটা লক্ষ্য করো এই জায়গাটা করে, তো এখানে কিন্তু দেওয়া আছে স্টেইনলেস স্টিল ব্ল্যাক ওয়াটার রেজিস্ট্যান্ট। তো IP68 এর রেটিং পাচ্ছে এই ঘড়িটা থেকে। কিন্তু আমি বলবো
এত দিন ইউজ করার পরও এখনও এই ঘড়িটার কিছুই বদলাতে হয়নি, একই রকম আছে। হ্যাঁ, সাইডের রং চটে গেছে, কিন্তু এর কোয়ালিটির দিকে আমি একে কিন্তু 10-এ 10 দেবো। এই ধরনের কাওয়া কোম্পানির ঘড়ি পেলে তোমরা নিশ্চয়ই কিনে রাখবে। টাইম নিয়ে আমাদের সম্পর্ক, টাইমের সাথে আমাদের সম্পর্ক, তো বেশি হাইফাই দিকে না গিয়ে এই ধরনের ঘড়ি তোমরা কিনে রাখতে পারো, অসময়ে কিন্তু কাজে লাগবে। সবার মনে একটা ভুল ধারণা সবসময় প্রতিপালিত হয়ে থাকে যে ভালো কোম্পানির মোবাইল বা ভালো কোম্পানির গ্যাজেট মানেই সেটা ভালো, এবং বাইরের চাইনিজ কোম্পানি বলো বা নামি দামি কোম্পানি বলো, তাদের অনেক কিছু খারাপ বেরিয়েছে তা বলেই সেই কোম্পানিগুলো খারাপ, সেগুলো কিন্তু নয়। আসল কথা এটা যে অনেক সময় ভালো কোম্পানিরা অনেক কিছু ভুল করে ফেলে, খারাপ প্রোডাক্ট তাদেরও বেরোয়, অনেক সময় বাইরের কানা কোম্পানিও কিন্তু ভালো প্রোডাক্ট বার করে ফেলে। বাই দ্য ওয়ে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও বানানোর মোটিভেশন হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।